আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই মুসলমান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি বিধান দিয়েছেন, যে বিধানটির নাম হচ্ছে আল কুরআন। আর আমাদের সবার উচিত এই কুরআনটা শিক্ষা করা। এবং আল্লাহ তাআলা রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর নারী মুসলমানের উপর দিনী শিক্ষা অর্জন করা ফরজ। তাই আসুন আমরা সবাই আমাদের ছেলে মেয়েদেরকে এবং নিজে আমরা কুরআন শিক্ষায় সুশিক্ষিত হই। আর কুরআন এমন একটি কিতাব, যে কিতাবে একটি অক্ষর পড়লে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 10টি করে নেকি দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা বেশি বেশি করে কুরআন শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখো আমি কিছু কাজ করে জজম কিরে, জজম এটার নাম কি রে? জজম। এখন জজমওয়ালা হরফ কিভাবে পড়তে হবে জানতে হবে, কি হবে না? হবে। তাহলে জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে, কোন দিকের? ডান দিকের হরকতের সঙ্গে একত্রে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে। যেমন হালাম জাবার হাল, হালাম পেশ হুল, হালাম জের হিল, হাল হুল, হাল হুল। তারপর যেমন আইন সিন জাবার আস, আইন সিনজের ইস, আইন সিন পেশ উস, কি হবে? আস ইস উস, আস ইস উস ইত্যাদি। তাহলে জজমওয়ালা হরফ কিভাবে পড়তে হবে বলো তো? জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তারপর কলকলার হরফ, কিসের হরফ? কলকলার হরফ মোট 5টি। কয়টি? কলকলার হরফ মোট কয়টি রে? 5টি। কফ তো বাজিব, কফ তো বাজিব, সবাই বলো কফ তো বাজিব দাল। এই 5 হরফের উপরে, কিসের উপরে? এই 5 হরফের উপরে জজম হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন হামজা জিম জাবার আজ, হামজা বা জাবার আব, হামজা আল জাবার আব, হামজা আল ইজ, হাওয়া জাবার হাব, ইজ হাব ইত্যাদি। মনে থাকবে তো? তাহলে কলকলার হরফ কয়টি? 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 কি কি? কফ তো বাজিব দাল। এই 5 হরফের উপরে জজম হইলে কি করতে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ।